আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো ক্যারামেল এই পুডিং। যাদের ক্যারামেলের কালার আসে না এবং ঢালার সময় ভেঙে যায়, আমি চেষ্টা করেছি A to Z এই রেসিপির মধ্যে বলে দিতে। চলুন মূল রেসিপিতে যাই। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে আমি 1 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। তারপর দুধগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এবং 1 কেজি দুধকে আমি হাফ লিটার করে নেব, কেননা এতে করে পুডিংটা ভালোভাবে সেট হবে। আপনারা চাইলে দুধটা যখন ব্লক আসবে তখনও পুডিংটা বানিয়ে নিতে পারবেন। এখানে দুধের পরিমাণ কম হলে অবশ্যই ডিমের পরিমাণ বাড়বে। দেখুন আমি 1 কেজি দুধকে হাফ লিটার করে নিলাম। দুধটা ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দেব। তারপর আমি একটি বাটিতে ক্যারামেলটা সেট করে নেব। বাটিতে প্রথমে 2 চামচ চিনি দিয়ে নিব, তারপর একটু পানি দিয়ে দেব। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি ক্যারামেলটা করে নেব। কালারটা এরকম হয়ে আসলে আমি আস্তে চুলা থেকে নামিয়ে ফেলব। দেখুন কি সুন্দর ক্যারামেল হয়ে গেল। একটি মিক্সিং বলে নর্মাল টেম্পারেচারে রাখা 3টি ডিম দিয়ে দেব। আপনারা চাইলে এখানে দুধের পরিমাণ কম হলে ডিমের পরিমাণ বাড়িয়ে দেবেন। আমি একটু গন্ধ ওঠার জন্য লেবুর রস ব্যবহার করেছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স এখানে ব্যবহার করতে পারেন। আমি ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নেব। আপনারা বেশি পরিমাণে চিনি খেলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এ পর্যায়ে আমি আগে থেকে ঠান্ডা করে রাখা দুধটা মিক্সড করে নেব। এরপর ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে আমি ক্যারামেল সেট করা বাটিতে মিশ্রণটি ঢেলে নিব। একটি ছাঁকনির সাহায্যে এটা সেঁকে নিব। তারপর ঢাকনা দিয়ে দেব। আমি প্যানের মধ্যে একটি কিচেন টাওয়েল বসিয়ে দেব। আপনারা চাইলে এখানে স্ট্যান্ড বসিয়ে দিতে পারেন। আমি বাটিটি এটার উপরে রেখে দেব। এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো, যাতে করে উপরে পানি না উঠে আসে। 45 মিনিট আমি মিডিয়াম হাই হিটে এটা রান্না করে নেব। তারপর এটা চেক করে দেখব ভালোভাবে হয়েছে কিনা। আমি একটি টুথপিক ইউজ করছি। দেখুন আমার টুথপিকের গায়ে কোনো কিছু লেগে নেই, তার মানে আমার এটা ভালোভাবে হয়ে গিয়েছে। পর্যায়ে আমি বাটিটি নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। তারপর 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে 2 ঘন্টা পর নামিয়ে যে আমি একটি ছুরির সাহায্যে চারপাশ কেটে নেব। তারপর একটি পিস উপরে দিয়ে এটি আমি উল্টে নেব। দেখুন এই পর্যায়ে আমার পুডিংটি কি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবং কালারটাও খুব ভালো এসেছে। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।